মনে বলে সে প্রাণের গোবিন্দ, মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ। দর্শন করে 400 ভূতাগণ বইমুখ হয়ে ফিরে যাচ্ছে চম্পকের রাজপ্রাসাদের দিকে। জানা না, যেমনই করে হোক চম্পকনগরে বেহুলাকে আমায় প্রেরণ করতে হবে। চম্পকনগরে যদি বেহুলাকে না প্রেরণ করতে পারি তাহলে বিধায় এই মর্তের মাটিতে ওই অনির্থসাকে জন্ম দেওয়া। যাই যাই, সতী নারীর সন্ধান দিতে যাই। ব্যর্থ ব্যর্থ যেন ব্যর্থ হয়ে গেলাম, তাই ফিরে যাচ্ছি চম্পকনগর। ও বাবা, কে আপনি? আমি বলছিলাম কি তোমার মলির বদন, মলির বদন হবেই না বা কেন? সন্তানের বিবাহ দেব বলে পাত্রী অন্বেষণে গেছিলাম, কিন্তু দেখো না সকাল থেকে যেন সন্ধ্যা ঘরে আসলো, এখনো যেন সুমাত্র অন্বেষণ করতে পারেনি বলে মনের দুঃখে ছুটে চলেছি চম্পকনগর রাজপ্রাসাদে। সতী নারী চাও? নিশ্চয়ই। সতী নারী যদি চাও বাবা, একটু তোমাদের কষ্ট করতে হবে। যত কষ্ট হোক না কেন, আপনি কি সতী নারীর সন্ধান দিতে পারবেন? ওই যে বটবৃক্ষ, হ্যাঁ ওই বটবৃক্ষের তলায় এক নিশি যাপন করলে বাবা, প্রভাত কালে সারি সারি নারীরা যাবে ওই 6 ঘাটের স্নানে। 6 ঘাটে? তাদের মধ্যে সতীও রয়েছে বাবা। কিন্তু অতগুলো নারীর মধ্যে আমি সতী নারী কিভাবে চিনতে পারবো?
হরে কৃষ্ণ, তোমায় পরীক্ষা করতে হবে। পরীক্ষা? হ্যাঁ। এই কিভাবে পরীক্ষা করব? হ্যাঁ, বলছিলাম বাবা কি দিয়ে পরীক্ষা করবে? এটা কি বাবা? এ হচ্ছে আমার মাতার দেওয়া হেমতল জুস। এটা দিয়েই পরীক্ষা করবে। যদি সতী হয় হ্যাঁ। প্রণাম করে ঘরে ফিরবে, হ্যাঁ। আর যদি অসতী হয় বাবা তাহলে লঙ্ঘন করে ঘরে ফিরবে। বেশ বেশ বেশ, যদি তাই হয় ঘরে বস হই, হ্যাঁ, বাবা। আরো বেশি বিলম্ব নয়। অদূরে বড় বৃক্ষ, ওই বড় বৃক্ষ নিতে ঋষি যাপন করবো। সকাল হলে দেখবো কোনো সতী নরী অন্বেষণ করতে পারি কিনা। ওই চাঁদ! আমি শিবাংশু শিবদানায়া মঠের বাড়িতে আমি এসেছি শুধুমাত্র পুজো দিতে। যাই যাই ওই 6 ঘাটের দিকে এক একে পঞ্চম ঘাট পুজো করে এক ঘাটে বসে আমি মালা জপ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। না, আমার মন বলে একবার আমি দেখি দেখি না কেন। বেশ তাই হবে। বেহুলা বাবা, এই দেখো না, আমি বললাম তো আমার বেহুলা এসছে। বারে আমি যখন আমি ডাক দিয়েছি আমার এটাকে কেউ সাড়া দিল না, কিন্তু তুমি যেইভাবে ডাক দিয়েছো তোমার এটাকে তুমি সেই বেহুলা তোমার এটাকে সাড়া তুমি দিয়েছো। একবার ডাকো তো দেখি। এবারে দেখবো কোথায় বেহুলা, বেহুলা বলি ও বেহুলা। সে কি? তখন তো শুনতে পেলাম বেহুলার শব্দ আমার কানে এসে, কিন্তু এখন তুমি ডাকে দেওয়ার পর বেহুলা আমার কথা বলে না কেন? না না না, একবার আমি আর একবার দেখি কেমন। বেশ তাই হবে। বেহুলা বাবা, কোথায় রে তুই? ছুটে আয় মা, তুই আমার কাছে ছুটে আয়। সুখে থাক জানাই বাবা, সুখে থাক, সুখে থাক। প্রণাম জানাই মা, আশীর্বাদ করি। কিন্তু বেহুলা রে, দেহের মধ্যে ধুলা মাটি মেখে এসছি, তুই কাঁদছিস কেন? বাবা এই মনির বদনী তোমাদের কাছে কেন এসেছি জানো? কেন রে? জীবন আমি তোমার কাছে যাহা চাই তোমরা আমায় তাহা দিয়েছো। দাদা সত্য, আজকে দিনে যা চাইবে তুমি আমায় দেবে বাবা। বল বা বল। ওমা দেবী বলো না। বেহুলা রে, তুমি এমন কি জিনিস চাও? আজ আমার মনের বাসনা আমি 6 ঘাটে স্নান করতে যাব। হয় না বা বাবা গো, কি রে? তোমরা আমায় হাসি মুখে বিদায় দাও। আজ আমি 6 ঘাটে স্নান করতে যাব। মানে একটি ভাই বিদায় দাও মা, বিদায় দাও। বেহুলা রে, পারবো না রে বেহুলা, পারবো না তোকে বিদায় দিতে ওই 6 ঘাটেরই। ও মা, দোহাই তোমার, তুমি আমায় বাধা দেবে না, আমায় বিদায় করো মা। ওই আমি 6 ঘাটি স্নানে, ওই আমি যাব মাতা ও আমায় বিদায় দাও। আমায় বিদায় করো মা।
তুমি ছয় জড়ি গুলি যাবে আমি ছয়গাটি সিনা নিয়ে আমি যাবো। যে যেতে দেব না। কেন? ও কি ছয় ঘাটি জিয়ারে মা গো, ও কি জানারে দেহনা ও ও কি ওরে দেহনা জয় ঘাটি জিয়ারে ও কি কেন দেব না জানো? কেন মা? ওরে পথে আছে রাজার সিংহালো। আমায় বিদায় করো, তুমি বিদায় মারে ওই না কি করিতে পারে বলিল জিগাল ও কি ও গগনা রানী তো ওয়া আছে ও কি ও তোমরা আমায় বিদায় দেবে না তো? ও বাবা, জানো আমি আর তোমাদের কাছে বিদায় চাইবো না। বুঝলাম ও মা, আমি আর তোমাদের কাছে বিদায় চাইবো না। কেন মা? কিন্তু তোমরা মনে রেখো, কি করবি? আমি তোমায় মা বলে আর ডাক দেব না। বেহুলা! আমি তোমায় বাবা বলে আর ডাক দেব না। না বেহুলা না। তোর মা কোনো মন্দ কথা বলেনি মা। আমরা গুরুদেবের মুখে শুনেছি ছয়গাড়ি স্নান করতে যায় একমাত্র দেব দেবীগণ, কিন্তু সামান্য মানব সেই জলে স্নান করতে গেলে মাথার কেশ ঝরে পড়ে যায়, মুখের দন্ত খসে যায়, মাংস গলে পড়ে যায়। মানে আমরা কি মা বাবা হয়ে কি আমার মেয়ের অমঙ্গল চাইবো মা? তাছাড়া ওই গভীর বনের শেরগাল যদি তোকে ধরে নিয়ে চলে যায়, আমরা একমাত্র মেয়ে কোথায় খুঁজবো বলতে পারিস? বনের মধ্যে রাজার কোটা যদি ধরে নিয়ে যায় মা, আমরা পারবো না খুঁজতে। বেহুলা! ওরে মা, আজকে আমাদের কথাই অমান্য করিস না রে মা। মারে তুই যদি ছয়ঘাটি স্নান করতে না যাস, জানিস আমি আর তোর মা তোকে রথে বসিয়ে দিয়ে ওই বাজারে নিয়ে যাব। যাও, বাজারে তুই গেলে মাকে রোদে বসিয়ে নিয়ে আরে নিয়ে যাও। কি বলেছি মা? তোকে তো সাথে নিয়ে যাবো মা। আমি যাব না। তুই গেলে তোকে সুন্দর সুন্দর গয়না কিনে দেবো। বললাম তো আমি তোমার সাথে কথা বলবো না। বেহুলা! বলবো না আমি কথা। বারবার শুধু বায়না ধরছিস বাবা। প্রভাতে বায়না ধরলি সুকমলাই নেবি, তাছাড়া অঙ্গ জ্বালা হয়ে এলি, বারবার শুধু বায়না। মেনকা ভালো গো। আমার বেহুলা কাঁদছে। মা বাবার কাছে যদি সন্তানরা কাঁদে, হ্যাঁ, সন্তানরা মা বাবাকে নিয়ে থাকতে পারবে? বলি কি ভালো। অনুমতি দাবায় আমাদের দুজন বলবে। সত্যি কথা বলেছ গো। যখনই আমাদের বেহুলাই আমাদের কথায় অমান্য করছে, তাদেরকে অবশ্যই আমরা মারে শোন, বিদায় করে যাব। শোনবা শোন। ছেড়ে দাও না, ছেড়ে আরে দাও। শোন। বললাম তো বলবো আরে না। কাছে আয়। আমায় ছেড়ে দাও। আরে শোন। আমায় ছেড়ে দাও। আরে পাগল মেয়ে। আরে শুনবি তো? আচ্ছা মেয়েটা তো বলি কি
যদি আমায় ছেড়ে দাও। আরে পাগল মেয়ে শুনবি তো, আমি যদি যাবার অনুমতি দিই, কি বললি? এখন দিবি তো? তাহলে বলবো না। বলছি যদি যাবার অনুমতি দিলে তাহলে বলবো। বাবা বলবি, হ্যাঁ তোর মাকে মা বলবি তো? বলবো। দেখো দেখো, বলো মেয়েটা বলে হেসে উঠেছে। এবার সত্যি এবার যাবার অনুমতি দিই। বেশ, তাহলে তাই শোনো মা, বলো। তোকে ছয় কাটি যাবার অনুমতি দিলাম। বিহুলা বাবা জানো কি রে মা, তুমি আমাকে কত ভালোবাসো। তুমি আমায় যাবার অনুমতি কি দিয়েছো। বলছিস মা? তুই একমাত্র কিন্তু জানো মেয়ে। বাবা, মামাই ভালোবাসে না। মামার যাবার অনুমতি দেয়নি। সত্যি বলেছিস? বেহুলা তোর মা সত্যি তোকে ভালোবাসে না? যখন তোমারই বাবা তোমারই অনুমতি দিয়েছে, আমার যে মঞ্চ চাই না যে তোকে আমি ছয়খানি কোলে আমি পাঠাই, কিন্তু তবু আমি নিজের শত দুঃখ জ্বালা যন্ত্রণা রেখে সে কি? আমি যে তোকে বিদায় করে দেবো। কিন্তু জানো বেহুলা, মামা, বলো আচ্ছা বলো তো, কি আমাকে বেশি ভালোবাসি? কি বলেছ? আমাকে কি বেশি ভালোবাসি বলো তো? কেন আমি ভালোবাসি? আমি ভালোবাসি। আমি তুমি হ্যাঁ তুমি ভালোবাসো সত্যি মা? জানো বলো। তুমি আমাকে না অনেক ভালোবাসো, আর বাবা আমাকে ভালোবাসে না। সত্যি? হ্যাঁ বেশ তাই হবে। তার জন্য তাই আমি তোকে 10 মাস 10 দিন এই গর্বেতে রেখেছি রে। বাবা তোকে আমাকে একটু ভালোবাসে না। হ্যাঁ সত্যি বাবা জানো, কি রে মা? তুমি আমাকে ভালোবাসো, মা আমাকে ভালোবাসে না। সত্যি মা, সত্যি আমি তোকে ভালোবাসি কেন? এই গয়নাগুলো আমি কিনে দিয়েছি, তুমি তোর মাথা দিয়েছো? বাজারে যায়নি। মা দেয়নি না, দেখেছো মা কি বলছে? কি বলছে? বলছি বাবা দিয়েছে সব। আহ তুমি কিনে দিয়েছো? আরে না তো, আমি না তো, তুমি কিনেছিস। সেটা নয়, আমার ছোট নাবালকের মেয়ের জন্যে আমি যতগুলো গয়না লেগেছে আমি দিয়েছি। থাক, কি বলেছো? মা তুমি আমাকে ভালোবাসো, বাবা আমাকে ভালোবাসে না। বেশ সত্যি, তার জন্য বাবা, তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ রে, আমি ভালোবাসি। বেহুলা শোনো, তোমার এই বাহাতে যতগুলো অলংকার তুমি যে পরে রয়েছো সব কিন্তু আমারই দেবা, তোমার পিতার দেবা নয়। আমাকে ভালোবাসো তো? হ্যাঁ সত্যি অনেক ভালোবাসো? সত্যি। দাঁড়াও, তোমার এভাবে ঝগড়া করো না, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কেমন করে? আমি 1 2 3 বলবো, হ্যাঁ যে আগে আমায় এসে মিষ্টি গালে চুমু দিতে পারবে, আমি ভাববো সেই আমাকে বেশি ভালোবাসে। শোনো বেহুলা, আমি সর্বাগে দামি মিষ্টি তোমার মুখে আমি চুমো খাবো। আর কেমন? আমি? তুমি পারবে না? আমি বুড়ো হয়েছি বলে পারবো না? হ্যাঁ আচ্ছা দেখবো তাহলে। আচ্ছা দেখো। ঠিক আছে, আমি যখন 3 বলবো তখন আসবে। বেশ ঠিক আছে। 1 হ্যাঁ 1 2 2 দাঁড়াও না গো, কেন? যখন 3 বলবো তখন আসবে। ও মা। দূরে যাও, আচ্ছা এখন ঠিক আছে, আসবে না। ঠিক আছে, বলো 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 3 এসো। বাবা, কি রে মা? এই মেয়ে, দেখেছো? তুমি মাকে চুমু দিয়েছো। আরে পাগল মেয়ে, এই তোমার চুমু নেবার জায়গা ভালো হয়েছে নাকে। এই তুমি তুমি তো তোমার স্বভাব খুব খারাপ। বাবা দাঁড়াও দাঁড়াও, একটি কথা বলবো, তুমি একটু রে। বসো। আমি বৌদিকে গিয়ে বলে আসি। কি বলতে আসবি? বৌদিকে গিয়ে বলবো, জানো বাবা না মাকে চুমু দিয়েছে। এই পাগল মেয়ে, হ্যাঁ, বলতে এসব নেই কথা বা। বলতে হয়? তাহলে বাবাকে চুমু কেন দিলে? আরে পাগল মেয়ে, তুই ওখান থেকে না সরতে গেলে এমন হতো না। হ্যাঁ তুই সরে গেলি বলে তো এমন হলো। তাই হ্যাঁ মা, ঠিক আছে, এবার তাহলে আমি আসি। আই মা। কিন্তু বেহুলা, তোমাকে অনুমতি দিয়েছি, হ্যাঁ কিন্তু জানো বেহুলা, তোমার যে এক এক করে অষ্ট সখী রয়েছে তাদেরকে সঙ্গে তোমরা আমি নিয়ে যাবে। সখীদেরকে সঙ্গে নিয়ে যাবো। বেশ আচ্ছা মা বলো তো, আমি সব থেকে বেশি খেতে কি ভালোবাসি? কেন? পায়েস পায়েস পছন্দ করিস? তুমি রান্না করো বাবা? আমি রান্না করবো? হ্যাঁ। তোর মা কেন আছে? কেন? মা তো রান্না করতে কিন্তু মায়ের পাশে বসে থাকো প্রতিদিন উনুনের গোড়াতে। আরে পাগল মেয়ে, শুধু তোর জন্য। তোর মা রান্না করে আর আমি উনুনে জাল দিই। ও তাই? হ্যাঁ। তাহলে মা বলো। তুমি রান্না করবে, হ্যাঁ। আর বাবা উনুনে জাল দেবে। বেশ তোমরা যাও। সুন্দর করে পায়েস রান্না এসো। করে রেখো, ঠিক আছে? বিলম্ব করবে পায়েস না। রান্না কিন্তু ভুলো না কিন্তু। আচ্ছা। আমি আসি। বেশ শোন মা, হ্যাঁ, পথের মধ্যে কেউ সাথে কথা বলবি না। আমি কারোর সাথেই কথা বলবো মাথা না। নত করে যাবি আর মাথা করে নিচে আসি। ওগো, কি গো?
চলে গেলেই আমার বেহুলা। আরে থাক, যাবার আছে চলে গেছে। বলছি কি, হ্যাঁ, তুমি এত সুন্দর সাজো কেন? কেন বাবা, কেন তোমার তোমাকে কি? আজ এমন সুন্দর সাজা দেখে মনে হচ্ছে হ্যাঁ, যেদিন থেকে আমি বিয়ে করে নিয়ে এসেছিলাম, হ্যাঁ। আজ সেই দিনকার মতো তোমাকে দেখি আর থাকতো তার চলো। জন্য? কি? তার জন্য তো চুমুটা গালেই পড়েছে। এসো চলো এসো। চলো। তাই তো বেহুলা আমার বাবা আমায় অনুমতি দিয়েছে আমি 6 গাড়ি স্নানে যাব, কিন্তু একা কি করে যাই? আমার সখী কেনকে সঙ্গে করি, আমার সখী দিন আমি 6 গাড়ি স্নানে যাব। কোথায় সখী? ও সখী, হ্যাঁ সই তাড়াতাড়ি এসো, আসি। তোমরা বিলম্ব করো না, তাড়াতাড়ি এসো। কি হয়েছে সই, এত ডাকাডাকি করছো কেন? আরে ডাকবো না মানে, জানো কি সই? আজকে মনের বাসনা জেগেছে। মনের বাসনা? হ্যাঁ, আমি 6 গাড়ি স্নান করতে যাব। 6 ঘাটে স্নানে যাবি? হ্যাঁ, বাবা মা অনুমতি দিল? দিয়েছে। তাই? সত্যি দিয়েছে আমাকে। সখী তুমি যাবে না? না, কেন? এমনি। আরে কি কি হয়েছে বলবে তো? আমি যে জানি না ছয় ঘাটি কোন দিকে রয়েছে। আমার সঙ্গে যাবে? ঠিক আছে, নিয়ে যাবে আমায়? হ্যাঁ। ঠিক আছে, বেশ। সাবান শ্যাম্পু নিয়েছো? সাবান শ্যাম্পু লাগে? তুমি যে সাবান শ্যাম্পু ছাড়া স্নান করো না, তাহলে আমার যাবা হলো না সখী। তাহলে আজকে দিনে কেউ সাবান শ্যাম্পু মাখবো না, আমরা স্নান করে চলে আসবো। তাই সত্যি? বুঝলি? হ্যাঁ। বেশ, সই চল। মজা হবে তাই না সই? তুমি যাবে না সখী? আমি যাব সখী। তাহলে চলো, তবে আজকে আমরা অনেক আনন্দ করব। সত্যি? কেমন? সত্যি? তবে চলে সখী। তাই বুঝি? হ্যাঁ। চলো। চলো। অনেকদিন পর প্রাসাদের বাইরে এসেছি, হ্যাঁ। আজকে আনন্দ করতে করতে আমরা সেই 6 গাড়ি স্নানে চলে যাব। বেশ, তাই হবে। বকুলি চাপারি ডাকেলো সই, হাওয়ায় ভেসে ভেসে, শিশির ভেজা শিউলি চলে, ভোরের হাওয়াতে সই গো, ভোরের হাওয়াতে। তাই সই? সত্যি সত্যি বকুলি চাপারি ডাকেলো সই, বকুলি চাপারি ডাকেলো সই, হাওয়ায় ভেসে ভেসে, শিশির ভেজা শিশির ভেজা শিশির ভেজা শিশির ঝরে, ভোরের বাতাসে সই গো, ভোরের হাওয়াতে সই, ভোরের বাতাসে। চলো সই। তাই বুঝি? গুটিয়ে ফুলা তোলে ভরে, তাড়াতাড়ি ফিরবো ধরে, তাড়াতাড়ি ফিরবো ধরে। গুটিয়ে ফুলা তোলে ভরে, তাড়াতাড়ি ফিরবো ধরে, তাড়াতাড়ি ফিরবো ধরে। গাগামালা দিব খোপায়, তো গাগামালা দিব খোপায়, রইব না শুধু পাগল ভেসে। শিশির ভেজা শিশির ভেজা শিশির ভেজা চন্দ্রি ধরে, ভোরের বাতাসে সই গো, ভোরের হাওয়াতে।
শিশির ভেজা সেঞ্চুরি ভোরের বাতাসে ছই ভোরের বাতাসে ছই গো ভোরের হাওয়াতে বকুল চামার ডাক এলো ছই বকুল চামার ডাক এলো ছই হাওয়ায় ভেসে ভেসে শিশির ভেজা শিউলি জলে ভোরের বাতাসে ছই ভোরের হাওয়াতে ছই ভোরের বাতাসে ছই গো ভোরের হাওয়াতে। ওই দেখো সামনে ছয়গাটি, চলো আমার সেখানে স্নানটা করি। সখী রে, কত বলো কাদা বাবা। কাঁধা না কেঁদো সই। আমার মনোপ্রাণিত ছয়নি একে করে পঞ্চম ঘাটি পুজো করা, এ কি বলছো? আমি কেমন করে স্নানি করব? দেখেছো এই ঘাড় যেন আলোময় হয়েছে। সত্যি বলেছো। হে সখী সই। কি আর দ্বিতীয় ঘাটে দেখে সখী রে আলে মোনার কোটাতে আর দ্বিতীয় ঘাটে দেখে সখী রে ফুলে পুষ্প পূজাতে। ওই দেখো, আমি কি করে স্নান করবো সখী? কোন ঘরে আলিয়ার চাঁদ ঢাকা করিয়া আলোরে। সখী, সখী, ব্যর্থ হয়ে গেল আমার জীবনের সকল আশা। একে করে পঞ্চমঘাটে পুজো করে আমি কি করে স্নান করবো? তাতে কি হয়েছে সখী? হ্যাঁ, এটা রয়েছে 6 ঘাটি আর একটি ঘাট রয়েছে বাকি। কি বললে? হ্যাঁ। এখন আরেকটি ঘাট বাকি? হ্যাঁ। চলো আমরা সেখানে স্নান করে বাড়ি ফিরে যাবো। বেশ। এসো সখী, চলো চলো, সখী, চলো। চলো আমরা একসাথে ঝম্প দেবো। 1 2 3। ওরে অহংকারী নারী, আমি বলি সচুরি বলি যে তোরে গোরালিয়ার পানি দাও তোরে অহংকারে। শুনো শুনো বলি শুনি এই তোর দাও। আজ আমি তোমায় করবো অভিশাপ। বিবাহ রাত্রে বাসর ঘরে আর সর্বদংশন হবে তোমার প্রাণ ও স্বামী রে। না বুড়িমা, তোমার অভিশাপে তুমি ফিরিয়ে নাও। অক্ষর নয়, আমি তোমায় দুইখানে চরণ ধরে বলি বুড়িমা, তোমার রূপের অহংকার হয়েছে। অভিশাপে তুমি ফিরিয়ে নাও গো। আমি যে অভিশাপ দিয়েছি কোনোদিন খণ্ডাবে না। ও বলি ও গো বুড়িমা, ও গো আমায় বিনা দোষে দিলে ও বলি
গো আমার মতো জনম দুঃখী মা গো এত কেহ না তুমি সর্বদিন আমার মা বলিও বুড়িমা বিনা দোষে দিলে অভিশাপ। ও বুড়িমা, আমি তোমার পরীক্ষা নেব বুড়িমা। তুমি আমায় কি পরীক্ষা নেবে? দুজন মিলিয়া জপ দেব নদীর জলে, কারো হতে কি বা উঠে বুড়িমা দেখিব নয়নে। ঠিক আছে, এসো জলে ঝম্প দাও, এসো বুড়িমা, দেখবো। এসো। হরি বল, হরি বল, হরি বল। সকিরে বুড়িমা মরে গেছে, ঠিক হয়েছে। চলো এবার আমার বাড়ি ফিরে যাও। চলো সখী বুড়িমা, ও তুমি বুড়িমা, মরনি? তোমরা কি ভেবেছ আমি মরে যাব? মরলে গেলে ভালো হতো, আমরা লুচি মুড়িয়া খেতাম। আমি মরবো না রে হতো ছাড়িগুলা। ও বুড়িমা, ওই দেখো আমার এক হস্তে শঙ্খ আর অপর হস্তে সিঁদুর তুলেছি বুড়িমা। আর আমার হস্তে দেখো, ও বুড়িমা, এই পরীক্ষা আমি জয় হলাম আর তুমি পরাজয় হলে বুড়িমা। আমি সতী কন্যা আর তুমি অসতী বুড়িমা। শোনো সতী নারী, তোমায় পরীক্ষা দিতে হবে। কি? যদি মরামর্শ জীবিত করতে পারো তবে জানবো তুমি সতী নারী। ও বুড়িমা, তুমি চিন্তা করো না, 12টি মাস আমি প্রতিটি একাদশী ব্রত পালন করেছি, দেবীর আকচের পুষ্পাহানি জ্বলে দিয়েছি। আমি পারবো বুড়িমা। ওই দেখো আজ থেকে সমুনির মাতা ভগ্নী বাসুকি তথা চমৎকার মুনির পত্নী মনসা দেবী নমস্তে সঙ্গীরে। ওই তো চলে গেল, চলে গেল তো। ও বুড়িমা, ছেড়ে দে আমার পথ, ছেড়ে দে তো। দাঁড়াও বুড়িমা, হ্যাঁ? দাঁড়াও। তুমি আমার বিনা অপরাধে অভিশাপ করেছো, আমি তোমাকে অভিশাপ করবো বুড়িমা। তুমি আমায় অভিশাপ করে- হে বুড়িমা, কি? শুনো শুনো ব্রাহ্মণী আমার বচন, এমন যেন সাপ দিলে কিসের কারণ? আপনি বিধবা হলে কি কর্ম দোষী, অন্য কবি সাপ দিতে মুখে লাজ নাহি আসে। ব্রাহ্মণী না হও তুমি জানো না নিশ্চয়, হারি নাম চন্ডালিনী হেনবত হই, আমি কে সাপে যদি হই কাতর, তোরে প্রশ্ন শুনো উত্তর। তোমার সাপে যদি ফলে কাল রাত্রি কালেই তুমি ভিক্ষা না পাবে বুড়িমা, যতদিন আমি আমার স্বামীকে ফিরিয়ে মেনে। হরি বল, কে বলেছে আমি ভিক্ষে পাবো না? কে বলেছে? আমি না। ও দূরে চেয়ে দেখো, কোথায়? যেন তোমার মা তোমায় ডাক দিচ্ছে। কোথায় বুড়িমা? বুড়িমা! ও, ও দূরে। বুড়িমা! বুড়িমা! সখী রে, সখী, শরীরে আমার মনে কি বলে জানো? কি বলে শোন? এটি ব্রাহ্মণী নয়, তাহলে এক মায়াবিনী সে আমায় অভিশাপ দিয়ে চলে গেল। এ কি বলছিস তুই? আমায় বললো নাকি আমি বাসর ঘরে বিধবা। হাই রে, গাই আমার হলো তো বললো না, নাই বলো আমার শুভ দৃষ্টি। শিবরকে সিঁদুর না পড়ার আগে ব্রাহ্মণী বলে গেল আমি নাকি বাসর ঘরে বিধবা সাজবো। সকিরি সই বলো না, আমি কি সত্যি বাসর ঘরে বিধবা সাজবো? এই সখী, সখী বলো না। আমি কি বলি জানো সই? এসব মিথ্যে কথা, কিছু হবে না সই। না, চলো, সই। অনেক বিলম্ব হলো, তোমরা বাড়ি ফিরে যাও। মাকে বলো হতভাগিনী বেহুলার কথা, মা বেহুলা বাড়ি ফিরে এলো না, না, সই। বেহুলা ছয়খানির জন্য মারা গেছে। না সই, না। অমন কথা বলিস না রে সই। সে কি বলছে চল সখী? বাড়ি ফিরে যাই। ও কি তোরাই ফিরে যারে সখী, না সই, না। আমার বাড়ি যাওয়া আর হলো না। অমন কথা বলিস না সই। চল আমি যাব না, যাব না। তোরাই ফিরে যারে সখী
সখী কি বি জবা হব দিয়ে বাসর ঘরে সখী রে তোরাই ফিরে জানি সখী আমার যাওয়া হলো না। তোমরা আমায় কথা দাও, এই ছয়গাটির কথা তোমরা কাউকে বলবে না। বেশ চলো আমাদের ঘটক অনেক মশাই, বিলম্ব হয়ে গেছে। অদূরে দেখলাম কয়েকটি মেয়ে যেন এক বৃদ্ধা ব্রাহ্মণের সঙ্গে বাকযুদ্ধ করছে। শুধু তাই নয়, একটি মেয়ে তো শোল মাছকে জীবিত করেছে। তাই চলুন এই বৃদ্ধা ব্রাহ্মণী কথা অনুযায়ী এই মুহূর্তে হরতাল দিয়ে তাকে পরীক্ষা করা হয়। এসো, কার করেন মা? চলো সখী এসো, বিলম্ব হয়ে যাচ্ছে। ও বাবা, আমার পাটা ভেঙে গেল। এটার জন্য ভেঙেছে। সখী রে, এটা নিয়ে যা, আমি ফুটবল খেলবো। তুমি আবার ফুটবল খেলো সখী? হ্যাঁ, আমাকে অনেক মজা লাগে। লাঠি দিয়ে ফুটবল খেলে না পা দিয়ে? হ্যাঁ, লাঠি দিয়ে এইভাবে মারি আমি। ও তাই? এই লাঠি হচ্ছে পুরুষ লাঠি। সে কি লাঠি বলছো? নকল করে মহা অপরাধ। আমার আঁচল দিয়ে মুছি আমি প্রণাম করে রেখে দিয়ে চলে যাব ও সখী। বাবা, এসো চলো। দাঁড়াও মা, আজকের দিনে তোমাদেরকে কয়েকটি কথা আমি জিজ্ঞেস করি। কিছু বলবি? তুমি কর্ণপাত দিয়ে শোনো কেমন? বেশ। ওই না দিয়ে যাহ কন্যা তোমার শত পরি যায় ও কি ভালো কার ঘরে কন্যা তোমরা গো তুই আমি নিয়ে যাব নিজ পরি জয় और নিজের নামটি কি বা হয় বলো প্রকাশ করে কয়ো কি বিহুলা শুন তোরি নাম জানাই প্রকাশ করিব। আর বন্ধকিয়া কথা হয় বলো প্রকাশ করে কয়ো কথা সখী, হা করো তো। কি হলো সখী? সখী রে, কি? আমার দাঁত ঠিকই আছে, এর দাঁত ভেঙে গেছে। তুমি কিছুই বুঝতে পারো না সখী, তা বলেনি। দাঁতের কথা বললো না? না কি বললো? আর অদতা যে হইবই আমি
দপটা বলি আর যাদের বিয়ে হয় না তাদেরকে অদপটা বলি। তাই বুঝি বেশ। হ্যাঁ বেশ মা, এবার তোমরা ঘরে ফিরে যাও। আশীর্বাদ নয় মোরা ফিরে যাব অপূর্ব অপূর্ব যেন মেয়েদের ব্যবহার, অতি সহজে যেন আমার কথাগুলো বুঝে নিয়ে সঠিক করে উত্তর দিয়েছে। কনক মহাশয়, মহারাজ। এ হচ্ছে বাসস্পতির কন্যা। বাসস্পতি হচ্ছে আমার বাল্যকালের বন্ধু, তাই এইভাবে যদি যাই হয়তো আমাদের পরিচয় পেয়ে তার কন্যার এই বিবাহ কার্য আমার সন্তানের সঙ্গে করবে না। তাই আমরা ছদ্মবেশে ধারণ করবো ও জানি লোক। আমরা হচ্ছি মণিবর। নমস্কার বড়িবর, আসুন যথার্থ। আসুন বসুন। বেশ বেশ বেশ, এসো ভক্ত এসো। বলুন। একাদশী পারত করেছি, একাদশী ব্রত ভঙ্গ করব বলেই এই পথ দিয়ে গেছিলাম। তাই মনে মনে ভাবলাম এই গৃহ মাঝে প্রবেশ করি আমরা একাদশী ব্রত ভঙ্গ করার জন্য। সত্যিই তো একাদশী ব্রত করেছেন আপনি, আমি যদি ব্রত ভঙ্গ করি আমি পুণ্যের ভাগী হব। বলুন কি সেবা নেবেন আপনি? ফল মিষ্টি মিষ্টান্ন যা বলবে সেবা দিতে পারবো রাজন, আপনাকে। ফল ফলাদি মিষ্টি মিষ্টান্ন এই সমস্ত দ্রব্য হচ্ছে আমাদের সেবা নয়। তাহলে কি? আমি যে সমস্ত দ্রব্য দিয়ে সেবা করব সে দ্রব্য আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। তাই যদি হয় আমাদের রাজবাটিকার যদি অন্য কেউ নেবেন না, আপনার সাথে যখন আছে তাহলে দিন আমাদের হাতে তুলে। এই হচ্ছে অষ্টকন্যা লোহর গলায়। অবাক হয়ে যাচ্ছেন তাই না? এই লোহর গলায় কেন এনেছি? এই লোহর গলায় যদি ডালের ন্যায় সিদ্ধ করে দিতে পারেন তাহলে আমরা সেবা করবো, নচেত আমরা অভুক্ত হয়ে এ রাজপ্রাসাদ থেকে ফিরে যাব আমাদের কোঠের মাঝে। হে বড়িবার, আমরা তো জীবনে শুনিনি লহদণ্ডকে সিদ্ধ করা যায় লৌহ জিনিস। এ কি রাজন, এ আপনি কি বলছেন? ওই তো কিছুদিন আগেই যেন চম্পকনগরে গেছিলাম, সেখানে একাদশী ব্রত ভঙ্গ করেছিলাম। সেখানে গিয়ে গিয়ে দেখেছি হাড়িমুচি চন্ডালের ঘরে ঘরে যেন এ লোহর গলা সিদ্ধ করতে পারে, আর আপনার ও জানি না করে এমন কেউ নেই। কি বলছেন মনিবর? সিদ্ধ করতে পেরেছে? হ্যাঁ, সে যদি সিদ্ধ করতে পেরেছে তাহলে দিন আমাদের হাতে তুলে। এই নিন। এই লোহর গলা সিদ্ধ করার কিছু পদ্ধতি রয়েছে। কি পদ্ধতি? ভেজা বসনে 3 মুষ্ট উলার ঘর, 3টি কাঁচা জিওলের ডাল, কাঁচা পাত্রে 3 অলকে রন্ধন করতে হবে। বেশ। এই লোহ তুত্তর। বিশ্রাম গ্রহণ। কে সিদ্ধ করবে? কাকে দেব আমি? আমরা জীবনেতে শুনিনি লহদণ্ড সিদ্ধ করা যায়। কিন্তু মুনিবর তিনি আমাকে বলেছেন তিনি নাকি চম্পকনগরে গেছিলেন, সেখানে ছোট্ট ছোট্ট নাবালিকা মেয়ে সিদ্ধ করতে পেরেছে। কাকে দেব আমি? কে সিদ্ধ করবে? আমার উজয় নগরে অমঙ্গল হবে বুঝি? বাবা মারে কাঁদছো কেন? কি জানিস হয়েছে রে? বাবা? তোমার নয়নি জল তুই তো জানিস মা, এমন করে তোমায় কোনদিন কাঁদতে দিচ্ছি না বাবা। আজ আমরা কাঁদি কেন জানিস মা? কেন বাবা? আজ কয়টি অতিথি এসছে, তাদেরকে সেবা দেবো বলে। বেশ তো, অতিথি মানে নারায়ণ, অতিথি সেবা দেবা নারীর ধর্ম বাবা। ধর্ম পালন করতে পারছি না বা। কেন বাবা? সেই নারায়ণ সেবা করা যায় না? তিনি তো আমাদের বাড়ির ফল মিষ্টি মিষ্টান্ন অন্য সেবা নেবেন না। তবে তাদের সাথে আছে লহদণ্ডল, তিনি আমাদের হাতে তুলে দিয়েছেন। এটা যদি সিদ্ধ করতে পারা যায় তাহলে সেবা নেবে। বাবা মানুষের কুকুর লোহ খুলে সিদ্ধ করি গো। পারে মা পারে, বাবা পারে রে পারে। আমি কোনদিন নয়নি হিরি নাই, কোনদিন শপথ করি নাই মানুষের লোহ খুলে সিদ্ধ করি। কিন্তু অতিথি বৈমুখ হয়ে গেলে সংসারে বড় অমঙ্গল হই বাবা। সে লোহ তুলে আমার কাছে তুলে দাও। কি বলছিস তুই? আমার মনে বলে তোমাদের আশীর্বাদ যদি থাকে আমি সেই লোহ খুলে সিদ্ধ করতে পারবো। বেহুলা রে, জীবনে তুই রান্নাশালা যাসনি, আর এই হন কর্ম তোর হাতে দিল, কি করে তুলে দেবো পিতা হয়ে? বাবা কি রে মা? দাও না, আমার মনে বলে আমি সেই লোহ খুলে সিদ্ধ করতে পারবো গো। তুই সিদ্ধ করবি মা? হে বাবা তাহলে নেই, তোর হাতে তুলে দিলাম। আশীর্বাদ করো যেন আমি লোহ খুলে সিদ্ধ করতে পারি। আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম মা, যে আমার রান্নাশালায় যেন লহতন্ন সিদ্ধ করতে পারিস। জয় মা বর্ষা দেবী জয়।
কি করে লোকগুলো সিদ্ধ করব? আমি কি করে লোকগুলো সিদ্ধ করব দয়া মাই? না না, আমি মাকে স্মরণ করব, মামাই বলে দেবে ও কোথায় ভুলে ও মা মন সাগো সতী তো জাগো আমারে ও মা ওই না তিন মুষ্ট বেনির খড় পুরে হলো না। দেখা দাও বেহুলা, মা, বেহুলা, আমি লোকগুলো সিদ্ধ করতে পারিনি। ভয় নাহি করবানি সাহেব ঝিয়ারি, তোমার সারথি আমি জয় বিশ্বহরি। কাঁচা বস্তি কাঁচা ঘড়িতে জানিও না, লহর অষ্টকলায় সিদ্ধ হবে বলিলাম তোমায়। ও গো মায়ের না নইয়া গো নামে দিলাম না। ও গো মামা সিরা সর্বজনী একবারে দেরে কই ফুলর ধরি কোথায় ভুলে ও বাবা, বেহুলা। আমি লোকগুলো সিদ্ধ করেছি। কি বলছিস তুই? নয়ন বাড়ি মুছে দি যাও, তুমি অতিথি সেবা দাও। দে মা আমার হাতে তুলে। মারে, কি তোকে কখনো কখনো মনে হয় জানিস, কি বাবা? তোকে দেখে বড় হয় কেন মানব কন্যা নয়। তুই তুই আমার মেয়ে তো। হে বাবা, আমি তো বেহুলা, তুই কখনো আমাকে ছেড়ে কখনো যাবি না কোথাও তো মা। কোথায় যাব আমি? মারে, তুই অসাধকে সাধ্য করতে পেরেছিস। তোর পিতার মাথা নত হচ্ছিল, সেই জায়গায় তুই মাথা উপরে করেছিস। যা মা যা, আয় মা, বেশ, সুখী হ মা। তোর মতো কন্যা যেন ঘরে ঘরে হয়, যেন ঘরে ঘরে হয়। অতিথি মশাই, মুড়িবর্ণন হে রাজন, এই নিন সোয়ানিন। বাহ, অতীব সুন্দর হয়েছে। কিন্তু আরেকটি কথা রাজন, বলুন। দান দিলে দক্ষিণা দিতে হয়, তা তো জানা আছে। দক্ষিণা ছাড়া কিন্তু দানের মূল্য কখনো। দক্ষিণা কি চান আপনি? যে দান দিয়েছে জঙ্গল চুরি হবে। এর পরবর্তী আমি দক্ষিণা নয়, এই লোহর কলায় কে সিদ্ধ করেছে? লোহকলাই আমার ছোট্ট বেহুলা সিদ্ধ করে দিয়ে। তাছাড়া আপনি আমায় ক্ষমা করবেন। কেন? আপনি 8টি দিয়েছিলেন, হ্যাঁ, আমার বেহুলা পরীক্ষা করতে গিয়ে একটা নষ্ট করে দিয়েছে। তা- কিন্তু হাতে হাত রেখে কথা দিন, যে দক্ষিণা আমি চাইব সেই দক্ষিণা আপনি হর্ষবদনে দেবেন। বেশ, আমি হাতে হাতে কথা দিলাম। সে দক্ষিণার অন্য কেউ নয়, কি? যে কন্যা সিদ্ধ করেছিল হোর গলায় তাকে আমি পুত্রবধ করে নিয়ে যাব আমার কুঠির মাঝে। না মনে মানে না, কি করে ভাবতে পারেন আপনি? এই সামান্য মণিবানের সন্তানের সঙ্গে এটি রাজকন্যার বিবাহ দেব, যে কন্যা সোনার তেমন মুখে নিয়ে জন্ম নিয়েছে, আপনি কি করে ভাবতে পারলেন? আরে দাদা, আপনি আপনি মস্ত অভাব হয়ে যাচ্ছে তাই না বাসস্পতি? পারি তো। কথা কিন্তু দিয়েছ যে কন্যাকে পুত্রবধ করে নিয়ে যাব আমার এই চম্পাগ্রহ রাজ প্রাসাদে।
কথা কিন্তু ফেলতে পারবেন তা তো হয় না। কেন কেন আমি কথা বলছি ঠিক, কিন্তু আমার মেয়ে কি এখনো তো না বালিকা। আরে সে আমার মেয়ে বিয়ে কি- বড় সন্তান না বলো আহ, কি করলাম আমি? আমি কথায় যখন ধীরে ধীরে গেছি, শুনুন বলি কি, হ্যাঁ হ্যাঁ ঘরে আমার অর্ধাঙ্গী রয়েছে। হ্যাঁ অর্ধাঙ্গী মাঝে মাঝে আমায় ধমক দেয়। তাই নাকি? ও মানে ভাতৃবোধ হ্যাঁ, ধমক দেয় কি, ছটি সন্তানে বিয়ে দিয়েছো তুমি তোমার মতে, হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার বেহুলা জন্ম নিয়েছে, এর যদি বিয়ে হয় হ্যাঁ। সেই বিয়ে হবে আমার মতে। ঠিকই তো বলেছি আপনিও ঠিক তাতে তো সম্মত বলেছি হয়েছেন? সঙ্গ করবো না? আচ্ছা ঠিক আছে, তাহলে বেশ বসুন। বেশ আপনি বড় বসে শুরু করুন মেনকা, ও মেনকা, আহ সাত সকালে চেঁচামেচি করে, কি হয়েছে? প্রণাম হয় স্বামী। বারবার প্রণাম করো না। হ্যাঁ, বলি কি, হ্যাঁ বলো। তুমি আনন্দ করো, কি? তুমি সাজাগুজো করো। কেন? কেন, আমার বেহুলার বিয়ে লাগিয়ে দিয়েছি তো। কি বলেছো? বিয়ে লাগিয়ে দিলাম, তুমি বিয়ে লাগিয়ে দিয়েছো? হ্যাঁ। বাহ, ভালোই করেছো। কালকেই বিয়ে দেবো মনে হয়। আচ্ছা, বলছিলাম যে তোমাকে তুমি বেহুলার বিবাহ লাগিয়ে দিয়েছো। হ্যাঁ, আচ্ছা বলো তো, মেয়ে শুধু তোমার কি আমার? কেন তোমারও আমারও। তাহলে আমাকে না জেনে তুমি কিভাবে তুমি বিয়ে আরে লাগিয়ে বাবা, কথাই হেরে গেছি তো। শোনো, যখনই তুমি বিবাহ লাগিয়ে দিয়েছো, তুমি থাকো, আমি চললাম আমার এই বাবার দাঁড়াও, বাড়ি। তোমাকে নিয়ে পারা কেন না? কেন? তুমি যখন বিবাহ লাগিয়ে দিয়েছো, আমি কি কিসের দরকার? আরে বাবা শুনবি তো, বলছি বল। কি, আমি কথা যখন হেরেছি, কথা দিয়েছি যে আমি বিয়ে দেবো, কিন্তু তোমার কাছে কোনো বুদ্ধি আছে? বুদ্ধি? হ্যাঁ। তুমি তাদেরকে বলো আমার মেয়েকে বিবাহ দেবো না। আরে বলেছি, ও, তিনি বলেছেন তারও নাকি ছেলে ছোট। শোনো, আমার কাছে যুক্তি রয়েছে। আমরা এর আগে জানতাম ছেলে পক্ষ পণ্ডিত, কিন্তু এবার হবে আমরা মেয়ে পক্ষ পণ্ডিত। এই দাঁড়াও, কেন? তোমার কি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ? তুমি আমার মান সম্মান ধুলাই মিশাবে নাকি? কেন? আমি সম্পূর্ণই রাজা, আমার কোনো অভাব আছে? সোনা দানা হীরা মুক্তি ভরা আছে। তাছাড়া একটা জামাতা হবে আমার, যা পারবো তাই দেবো আমি। না 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 না, তবে তুমি কিভাবে বলছো যে তোমার কাছে যুক্তি আছে? ও তারা দিতে পারবে না, আমার মেয়ের বিবাহ হবে না। ও আমরা চাইবো। হ্যাঁ, একটু দাঁড়াও, যাও। এই বলছি কি, কি হলো আদান প্রদান লেনদেন তো কিছু হবে? আরে চিন্তা করছো কেন? আমি তো কিছু নেব না, আমি শুধু তোমার মেয়েকে আমার বৌমারূপে নিয়ে যাবো আমার না 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 না, ওটো না। তবে বলছি কি, আপনি কি, আমাদের এই উজাইনগর কিছু প্রথা আছে, প্রথা? কিছু নিয়ম আছে। হ্যাঁ বলো বলো। নিয়মটা এই, কি? আমরা মেয়ে পক্ষ হয়ে ছেলে পক্ষের কাছ থেকে ফোন নিই, দিতে পারলেই বিয়ে হবে, না হলে মানে নমস্কার। আমাকে পণ দিতে হবে? হ্যাঁ, পণ দিলে এই বিবাহ হবে না, জিত এই বিবাহ হবে না। না আচ্ছা এটা কি, আর এদিকে আস, এদিকে আস। এটা কি তোমার মনের কথা না, না ভাতৃবোধের কথা? হুম, হুম, হুম। বেশ বেশ বেশ, আপু, কি এরপরে কি দাবি রয়েছে আপনি বলুন। হ্যাঁ হ্যাঁ বলছে, কি বললেন? কি দাবিগুলো আছে? কাজে কাজে ওষুধ কাজে লেগে গেছে। কি তারা পালিয়ে গেছে? পালাবে কোথায়? পালাইনি। না, এখন তুমি যা চাইবে তাই দেবে বলছে। ও মা, মানে যা চাইবে তাই দেবে? হ্যাঁ হ্যাঁ। শোনো, কি? এখানে হইতে চম্পানি নগর সিঁদুরের যদি পোল যদি বাঁধতে যদি পারে, তাহলে আমার মেয়ের বিবাহ দেবো। আমি বলবো না তুমি বলবে? তুমি বলবে না আমি বলবো? আরে আমি কিভাবে যাবো তার কাছে? তো মাথায় ঘুমটা দাও। আচ্ছা মেয়েটা রে, বলি কি, হ্যাঁ বলুন। তাহলে হোক কি হবে? লড়ালড়ি। বেশ বেশ বলুন। আরে এবার তুমি এসো বিহাই, তুমি এবারে এসে বিহাই কেন বলছো? আরে তুমি তো বললে বিহাই না, বিহাই বলবো না? না এখন বিবাহ আমরা লাগাইনি। আরে এবার তুমি এসো বিহাই, দেখি তোমার হাতরে মানিয়া সদাগর রে মানিয়া সদাগর। কি বললে জানো? এখান হইতে চম্পানি নগর যদি সিঁদুরের পোল যদি বাঁধতে পারে, আরে সিঁদুরের বাদ বিহাই, যদি দিতে পারো রে মানিয়া সদাগর রে মানিয়া সদাগর রে মানিয়া সদাগর। সিঁদুরের বাদ
দিতে বলে বিবাহ হবে, হ্যাঁ নচেত বিবাহ হবে না। না 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 তাই নাকি? হেবা দিয়া সদা করো হেবা, দিয়া সদা করো হে আসবাই না। হ্যাঁ বলুন। ওই আমার একটি বাদকে বাপুকে জোড়া বাদ দিব হেবা, জোড়া মাঝে মাঝে কদিন বৃক্ষ আমি রোপণ করে দেবো। এক বদ্যে আমার সন্তান বরযাত্রী নিয়ে ওজনের করে পৌঁছবে, অপর বদ্যে আমার পুত্র বধূকে নিয়ে যাবো চম্পকনগর রাজপ্রাসাদ। কাজ হলো না। ওরে সবাই, বলি ও সবাই, তোর রাজা বাবুর জন্য চা নিয়ে আসো। আরে না, তারা পালিয়েছে, হ্যাঁ? চা পালিয়েছে। না 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 সবাই চা নিয়ে আসিস না। আরে বাবা একটা বাদ না দুটো দেবে, একটাতে বরযাত্রী নিয়ে যাবে, একটাতে বরযাত্রী নিয়ে আসবে। মানে মানে একটা থেকে যাবে আর একটা দিয়ে আসবে। হ্যাঁ আবার মাঝে মাঝে আবার কলার বৃক্ষ পুঁতে দেবে। শোনো, আরেকটা যুক্তি আছে। কি? পচিয়া বাতাসি যদি পেটের ক্ষয় যদি দিতে পারে 1 মণ, তবে আমরা দেবো। শুনুন শুনুন, কি? একটু ভালো জিনিস চাও। আচ্ছা, ভালো জিনিস। হ্যাঁ এগুলো এক- চাওয়া যাবে। 1 লক্ষ এটা রাজার মধ্যে চাও। 1 লক্ষ টাকা চাইলে হবে? হ্যাঁ এইগুলো চাও, টাকা পয়সা সোনা দানা এগুলো চাও না। আচ্ছা ঠিক আছে, 1 লক্ষ টাকা চাও, তবে দেখছি। আরে 1 লক্ষ টাকা বিহাই যদি দিতে পারো হে মা, নিয়ে সদা করো হে মা, নিয়ে সদা করো হে মা, নিয়ে সদা করো। বাবু চলেন, এই যে সামনে রাস্তা। কেন? বলছি 1 লক্ষ টাকা পাবেন কোথায়? আরে দিয়ে? আরে এই কথা শুনে বিহাই মাথায় হাত দিল রে মা, নিয়ে সদা করো রে মা, নিয়ে সদা করো রে মা, নিয়ে সদা করো। 1 লক্ষ টাকা এই দিতে হবে, সম্বন্ধ হবে না, যদি সম্বন্ধ হবে না। হেবা নিয়া সদা করো হেবা, নিয়া সদা করো হে আসবাই না। উদয় 1 লক্ষ কে মাছে লক্ষ কে বাপুছে 2 লক্ষ দিব হেবা। চিৎকার করছো কেন? তুমি ওর কাছে কেন সরছো? 1 লক্ষ কেন, 2 লক্ষ টাকা দেব। ওই না তবু না ছাড়িব বিহার, ওই আমার তবু না ছাড়িব বিহাই, বেহুলার সম্বন্ধ হে বানিয়া। 2 লক্ষ? 2 লক্ষ 1 লক্ষ চাইলাম, 2 লক্ষ 2 দেবে। লক্ষ দেব। ব্যবসা চলবে কি? থাক থাক, 2 লক্ষ দেবে, বিয়ে দেবো। হাট! কিভাবে বিয়ে দিয়ে দেবো? তোমার ধমকে যে আমার হচ্ছে না। শোনো, কি? আরেকটা আছে। কি? এটা আমার নয়, কি? এটা আমাদের মেয়ের কি? অগ্নিপাটের শাড়ি। তোমারও কথা। হ্যাঁ হুম। শুনুন, বলি কি, বিয়ে যখন দিতেই হবে বিয়ে দেবো, আর কিন্তু বলি কি, কি? আমার বেহুলা যে বিয়ে লাগাবো, আমার মেয়ের একটা দাবি রয়েছে, কি দাবি? বায়না ধরেছে, আপনি যদি অগ্নিপাটের শাড়ি দিতে পারেন তাহলে বিবাহ হবে। ধর মশাই কি বলছেন? আমার বৌমা সবে মাত্র আমার কাছে একটি দাবি চেয়েছে, তা আমি অমান্য করব? বিয়ে ভেঙে আমি 2টো শাড়ি দেবো, অগ্নিপাষ্টের শাড়ি। 2টো শাড়ি নাই, হ্যাঁ। রাখতে রাখবে। ঠিক আছে, একটাই দেবো। আর কিছু কি বললো? দেবে তো? কোথায়? সাগরে রাত পাইনা, মানে কি চাইবো জানো? এইদিকে শোনো, আমার পার্শ্বে থাকো। হ্যাঁ, ওরে বাঘের দুধ যদি যদি দিতে পারো রে মানিয়া সদা গরে রাত পাইনা। ওরে তবে তো ছাড়িব আমি, তবে তো ছাড়িব আমি বেহুলা সুন্দরী রে প্রিয়া সদা গরে রাত পাইনা। বাবু যুগ কি পাল্টা উল্টা হয়ে আলো। আরে পাল্টা উল্টা নয়, পারবে না। উলট পালট হয়ে গেল। হ্যাঁ উলট পালট হয়ে আলো, যুগ কি উলট পালট হয়ে আলো। আচ্ছা, এদিকে এদিকে, কি বলেন? এটা কি মা বাবার পছন্দে নিয়ে আসা হয়েছিল? না না, হ্যাঁ আচ্ছা, বেহুলাকে জন্ম কি দিয়েছিল? আপনি দিয়েছিলেন না বিয়েন দিয়েছিলেন? আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? মাথা খারাপ আমার হয়নি, আপনার অর্ধাঙ্গিনী আরে হয়েছে। আমরা- বাঘের দুধ চাইছে। বাঘের দুধ? এই কি? তোমার কি বুদ্ধি কম? কেন, কি হয়েছে? বাঘের কি দুধ হবে?
ও মা, বাঘের দুধ তো হয় না। বেহুলাকে দুধ আমি খাইয়েছি তুমি খাইয়েছো? আমি খেয়েছিলাম। হ্যাঁ, তাহলে বেটা ছেলে দুধ হয় নাকি? আরে তুমি বুঝতে পারলে কি পারলে না? আমি মনে ভেবেছিলাম যে আমাদের বেহাই মশাই যে মানে বুদ্ধি আছে কি আছে না। আরে এক রাজ্যের রাজা, ওর কি বুদ্ধি আবার কম আরে নাকি? যত থাকুক, যদি মেয়ের কাছে যদি হেরে যায়, আপনাদের দিকে আড়িয়ারও বাচ্চা হচ্ছে নাকি? ধ্যাৎ, ওরে বসো। আপনার সঙ্গে মস্করা করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আরো কিছু দাবি আছে? তোমরা সবে মিলে করো আশীর্বাদ, কিও জানি রো মামা শিরা। সকলে আসবেন গো। বেহুলাকে আশীর্বাদ করতে আসুন। ওরে বেহুলা রে বাতাইলো, তারা কহিল আশীর্বাদ গো। ওরে বেহুলা রে বাতাইলো, তারা কহিল আশীর্বাদ গো। কিও জানি রো মামা শিরা, তবে বেরিলে করো আশীর্বাদ।